উত্তরবঙ্গ ভ্রমণের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম। এখন আমরা আছি দার্জিলিংয়ের মেল রোডে। এখানে সকাল সকাল এখনও কোনো দোকান খোলেনি। চারিদিকে পায়রাগুলো উঠছে, পায়রাগুলো কি সুন্দর ডাকছে। আবহাওয়া এত খারাপ ছিল যে আমাদের হোটেলের ছাদ থেকে যেখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা সেখানে এরকম কুয়াশা বা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আমরা সকাল সকালই প্রস্তুত হয়ে নিলাম বেরোনোর জন্য। সুমনদা, দেবজ্যোতিদা আর প্রদীপ ব্যাগগুলোকে বাইকে বাঁধার খুব চেষ্টা করছে। বাঁধাবাঁধি চলছে মাঝামাঝি করতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ব্যাগটাকে পেট ফুলেছে এমন করে, বলতে তো জিনিস বেরোলো কোথায়? পেটটা ফুলেছে কি করে এত? ব্যাগ বেঁধে আমরা আজকের জন্য আবার বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ থেকে যেখানে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, আজকে সেখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, পুরো আকাশটা মেঘলা। উঠে সবাই জুতো করে বসে। বাতাসিয়া লুপে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখতে পেলাম এখান দিয়ে টয় ট্রেন যাওয়ার সুন্দর এক দৃশ্য। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমরা গেলাম সামতেনচোলিং মনেস্ট্রিতে। এটা ঘুম মনেস্ট্রি নামে পরিচিত, তবে লোকালদের থেকে জানতে পারলাম যে এটা আসলে ঘুম মনেস্ট্রি নয়। ঘুম মনেস্ট্রি হলো ইগাচোলিং, যেটা মির্ক যাওয়ার পথে পড়ে। ঘুমের পর সুমনদাদের একটা জরুরি কাজে শিলিগুড়ি ফিরতে হলো, তাই জন্য আমি আর প্রদীপ দুজনেই এগিয়ে গেলাম লামাহাটার পথে। জোড়বাংলো থেকে লামাহাটার দিকে বাঁকতেই রাস্তাটা একদম বদলে গেল। জোড়বাংলো পর্যন্ত রাস্তাটা ছিল শহরের মধ্যে দিয়ে, কিন্তু যখনই আমরা লামাহাটার রাস্তাটায় ঢুকলাম তখনই দুদিকে জঙ্গল শুরু হয়ে গেল। লামাহাটা পৌঁছানোর একটু আগে থেকেই এরকম ঝাউবনের সারি শুরু হয়ে গেল। বুঝতেই পারছিলাম যে লামাহাটায় ঢুকে গেছি। 20 টাকার টিকিট কেটে আমরা ঢুকলাম লামাহাটা ইকো পার্কে। পার্কটা খুব সুন্দর, ঝাউবনের মাঝখানে একটা জায়গা। এখান থেকে ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। লামাহাটা ছাড়ার পর তিস্তা বাজার পর্যন্ত পুরো রাস্তাটাই ডাউনহিল। অ্যাক্সিলেটার না ধরেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। অনেকটা রাস্তায় এইভাবে গেলাম, বলা যায় পুরো তিস্তা বাজার পর্যন্তই। এইভাবে যেতে ব্যাপক লাগছিল। পাহাড়ের ঢাল দিয়ে নামতে নামতে আমরা হঠাৎ বুঝতে পারলাম যে আমরা ঝাউবন ছেড়ে শালবনের জঙ্গলে চলে এসেছি। এরপরেই আমরা পৌঁছে গেলাম লাভার স্মিথ পয়েন্ট নামে বিখ্যাত ত্রিবেণী সঙ্গমে, যেখানে তিস্তা নদীতে রঙ্গিত নদী মিশছে। আমরা আছি দার্জিলিংয়ে। ওই দিকটা হচ্ছে কালিম্পং, ওই দিকটা হচ্ছে সিকিম। আর এই নদীটা আসছে, এটা রঙ্গিত নদী, এইটা আসছে তিস্তা নদী। এইখানে লক্ষ্য করলে দেখা যাবে যে দুটো জলের রং কিন্তু আলাদা, মিশছে না। এই জায়গাটার নাম লাভার স্মিথ পয়েন্ট বা ত্রিবেণী। हमको कालिम्पोंग सीधा जाना है। सीधा जाना है आपको। अच्छा, वीडियो को आओ भैया, किधर जा रहा है? किधर जा रहा है? कालिम्पोंग हाँ इस रोड से। उन्होंने सीधा कहा, इसलिए हम सीधा ही जा रहे हैं। এই জায়গাতে এই ব্রিজটা ক্রস করে আমরা দার্জিলিং থেকে কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকলাম। এইখানটা একটু ভুল বোঝাবুঝি হচ্ছিল, আমি সোজা চলে যাচ্ছিলাম কিন্তু আবার বুঝলাম যে ব্রিজটা ক্রস করে যেতে হবে। কালিম্পং ডিস্ট্রিক্টে ঢোকার পর আমরা তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি। এই যে ব্রিজটা উপর দিয়ে ক্রস করলো, আমরা এই ব্রিজটা দিয়েই যাব। সামনে দিয়ে একটা ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিয়ে আমরা NH ট্রেনে উঠে পড়লাম। এরপরেই আমরা তিস্তা ব্রিজ ক্রস করব। এখানে নদীর উপরে কিছু পিলার দেখা যাচ্ছে।
এই পিলারগুলো সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের পিলার। সামনে যে টানেলটা দেখা যাচ্ছে ওইটাও সেবক রংপুর রেলওয়ে টানেল। এই প্রজেক্ট কমপ্লিট হয়ে গেলে সিকিমেও ট্রেনে করে যাওয়া যাবে। তিস্তা ব্রিজ ক্রস করেই আমরা কালিম্পং শহরে ঢুকে গেলাম। ওয়েলকাম টু কালিম্পং। কালিম্পংয়ে ঢোকার পর প্রথমে আমরা গেলাম কালিম্পংয়ের দেউলো পার্কে। এখানকার এন্ট্রি টাইম 5টা পর্যন্ত। আমরা ঢুকলাম 4:45টার সময়। এখানে রোডোডেন্ড্রন ফুলের সারি আর মাঝখান দিয়ে রাস্তা, আর যেহেতু আমরা একদম শেষে ঢুকেছি পুরো পার্কটাই ফাঁকা আর চারিদিকে মেঘ আর কুয়াশায় ভর্তি। পুরো সাদা লাগছিল ভ্যালিটা। এইখানটায় আমরা কিছুক্ষণ সময় কাটালাম, তারপর আবার বেরিয়ে গেলাম। দেউলো পার্কের কিছু দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করলাম। এইখানে এরকম ইটের মতো ব্লক বসানো রাস্তা, রাস্তার দুদিকে এরকম সুন্দর ফুলের গাছ, মাঝখানটা একটা ফাঁকা মাঠ আছে, আর চারদিকে তো ঝাউ গাছ আছেই। এইখানে লক্ষ্য করলাম যে ক্যাম্পিং করারও ব্যবস্থা আছে। আবার শুনলাম এখানে নাকি প্যারাগ্লাইডিংও করা যায়। দেউলো পার্ক থেকে বেরিয়ে আমরা ম্যাপে লক্ষ্য করলাম যে একটা জায়গা ত্রিরত্ন বুদ্ধা পার্ক লেখা। এখানটা দাঁড়ালাম। এখানে রাস্তার দুই ধারে বৌদ্ধদের বিভিন্ন দেবদেবীদের মূর্তি করা আর প্রেয়ার ফ্ল্যাগ লাগানো। এরপরেই আমরা পৌঁছালাম কালিম্পংয়ের বিখ্যাত সেই স্পট দালাপচান মনেস্ট্রিতে। দালাপচান মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা আলগারের দিকে এগোলাম। আলগারায় গিয়ে পোটালা হোমস্টে নামে একটা হোমস্টেতে উঠলাম। তারপর সামনের এই দোকানটা থেকে আমরা রাত্রের খাবার সেরে নিলাম। আলগারাতেই আমাদের ডে 2 শেষ হলো। পরবর্তী পর্ব আসবে তাড়াতাড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো।